এটা বিএ 6 সেমিস্টার ইতিহাসে 10 নম্বরের ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর। প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো তোমরা যারা আমার সাজেশনে ভিডিওটা দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো যে ওই সাজেশনে ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। কি বলেছিলাম? যে আমি এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। সেই কথা মতো আমি কিন্তু তোমাদের 5 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। তোমরা যারা এখনও ওই সাজেশনে এবং উত্তরের ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওটা শেষ হওয়ার ঠিক 10-15 সেকেন্ড আগে মোবাইল স্ক্রিনের ডান দিকে আমি তোমাদের ইতিহাসের প্লে লিস্টটা দিয়ে দেবো। তোমরা ওই প্লে লিস্টটাতে গিয়ে ওই 6 সেমিস্টার যে প্রশ্ন এবং সাজেশন এবং উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি, তোমরা ওইখানে গিয়ে দেখে নিও। এবং আমি বাংলা বিষয়ের অনেকগুলো প্রশ্নের উত্তর আলোচনা করে দিই 5 এবং 10 নম্বরের। তোমাদের যাদের বাংলা বিষয়টা আছে তোমরা চ্যানেলে গিয়ে প্লিজ দেখে নিও এবং উত্তরগুলি প্রথমে তোমরা ভালো করে কয়েকবার শুনে নিও এবং তাহলে তোমাদের লিখে এবং তারপরে লিখে নিও, তাহলে তোমাদের মুখস্থ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তাহলে তোমাদের মনে রাখতে অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলো দেখে আজকে আমি আর একটা 10 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা ভালো করে উত্তরটা একবার শুনে নিও এবং কয়েকবার শুনে নিও এবং তারপরে খাতায় লিখে নিও, তাহলে তোমাদের মুখস্থ করতে অনেকটা সহজ হয়ে যাবে। তো দেখো প্রশ্নটা কী আছে, এটা 10 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান। প্রশ্নটা দেখো না, প্রশ্নটা হচ্ছে জার্মানির ঐক্য স্থাপনে বিসমার্কের অবদান উল্লেখ করুন। উত্তরে দেখে নাও, জার্মানির প্রথম পর্বের ঐক্য আন্দোলন 1815 থেকে 1848 খ্রিস্টাব্দে ব্যর্থ হওয়ার পর জার্মানির ঐক্য নিয়ে হতাশা ও জটিলতা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে 1862 খ্রিস্টাব্দে, এখানে স্পেলিং মিস্টেক হয়েছিল, আমি এখানে দেখো নিচে লিখে দিচ্ছি কালো কালিতে, এইখান থেকে শুরু করবে। 1862 খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী পদে বসেন সুদক্ষ কূটনীতিবিদ অটো ফন বিসমার্ক। এইখান থেকে আবার লিখে দেবে অটো ফন বিসমার্ক। পরে ফেরা দেখানো, জার্মানির ঐক্য স্থাপনে ও জার্মানির ঐক্য প্রতিষ্ঠান বিসমার্কের অবদান। বিসমার্ক ছিলেন ঐক্যবদ্ধ জার্মানির প্রাণপুরুষ। জার্মানির ঐক্য স্থাপনে তার অসামান্য অবদান ছিল। বিসমার্ক প্রাশিয়ার প্রতিনিধি সভার মতামত আগ্রহ করে এক শক্তিশালী সেনাদল গড়ে তোলেন এবং মূলত 3টি সফল যুদ্ধের দ্বারা 1864 খ্রিস্টাব্দ থেকে 1871 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। সেগুলি হলো, 1 নম্বর দেখলাম ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। 1 নম্বর যুদ্ধ এটার, ডেনমার্কের রাজা ছিলেন লন্ডন চুক্তি 1852 খ্রিস্টাব্দে লঙ্ঘন করে 1863 খ্রিস্টাব্দে স্লাইস উইক ও হলস্টাইন নামে প্রদেশ দুটি সরকারি দখল করে নেন। ফলে বিসমার্ক অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন 1864 খ্রিস্টাব্দে। গ্যাস্টিনের চুক্তি, যুদ্ধে পরাজিত ডেনমার্কের গ্যাস্টিনের চুক্তি 1865 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। চুক্তিতে স্থির হয় যে প্রাশিয়া স্ল্যাশ উইগ এবং অস্ট্রেলিয়া হলস্টাইন লাভ করবে। ভবিষ্যতে অস্ট্রেলিয়া ও প্রাশিয়ার যৌথভাবে স্ল্যাশ উইগ ও সমস্যার সমাধান করবে। 2 নম্বর দেখে নাও, 2 নম্বর পয়েন্ট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ, স্যাডওয়ার যুদ্ধ। ইতিমধ্যে অস্ট্রেলিয়ার জনপ্রিয়তা কমে গেলেও অস্ট্রেলিয়া জার্মানির বুন্ডের সভায় স্ল্যাশ উইক হলস্টাইন প্রদেশ দুটি ভিউক অফ গ্যাসিস্টান বার্গকে দেওয়ার প্রস্তাব দেন। ফলে গ্যাসিস্টানের চুক্তি ভঙ্গের অজুহাতে বিসমার্ক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 1866 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেন। অস্ট্রেলিয়ার স্যাডওয়ার যুদ্ধ 1866 খ্রিস্টাব্দে প্রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। এবং 2 নম্বর দেখেন প্রাগের সন্ধি। প্রাশিয়ার কাছে পরাজিত অস্ট্রেলিয়া প্রাগের সন্ধি 1866 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা অস্ট্রেলিয়া জার্মানির নেতৃত্ব ত্যাগ করে। 2 নম্বর দেখলাম, মাইন নদীর উপরের জার্মানি রাজ্যগুলি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয় এবং 3 যুদ্ধের সময় যে বড় বড় জার্মান রাজ্যগুলি অস্ট্রেলিয়ার পক্ষে নিয়েছিল সেই রাজ্যগুলি বিসমার্ক দখল করে নেন এবং 3 নম্বর পয়েন্টে দিলাম ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ, সেডানের যুদ্ধ। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে সম্পর্কের অবনতি ঘটলে তাদের মধ্যে 1870 খ্রিস্টাব্দে যুদ্ধ শুরু হয়। সেডানের যুদ্ধ 1870 খ্রিস্টাব্দে ফ্রান্সের চূড়ান্তভাবে পরাজিত হয়। এবং 2 নম্বর দেখলাম ফ্রাঙ্কফোর্টের সন্ধি। পরাজিত ফ্রান্স প্রাশিয়ার সঙ্গে ফ্রাঙ্কফোর্টের সন্ধি 1871 খ্রিস্টাব্দে স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা 1 নম্বর দেখলাম ফ্রান্স আলসাস ও লরেইন প্রদেশ দুটি জার্মানিকে ছেড়ে দেয়। আলসাস ও লরেইন প্রদেশ দুটিকে জার্মানিকে ছেড়ে দেয়। এবং 2 নম্বর দেখলাম ফ্রান্স ও
ফ্রান্স $5 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে রাজি হয়। এবং 3 আমাদের দক্ষিণ উত্তর জার্মানি সংযুক্ত হলে ফ্রান্স তা মেনে নেয়। এবং মূল লাইনটা দেখে নাও, এবং শেষ পয়েন্ট মূল লাইন। এই 3টি যুদ্ধের দ্বারা বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করেন। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট হন। ঐক্যবদ্ধ জার্মানিতে বিসমার্ক একটি সংবিধান চালু করেন। নবগঠিত জার্মানির রাষ্ট্র দুটি পরবর্তী কয়েক দশকের মধ্যেই ইউরোপের তথা বিশ্বের অন্যতম শক্তিতে পরিণত হয়। এরা তোমাদের ইতিহাসে 10 নম্বরের ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে কয়েকবার শুনে নেবে এবং তারপরে খাতায় লিখে নিবে, তাহলে তোমাদের মুখস্থ করতে অনেকটা সহজ হবে। তো চলো, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী উত্তরের ভিডিওতে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নোট, সাজেশন এবং উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং প্লে লিস্টটা দেখে নাও।